আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে এডিনিয়াম সিড থেকে চারা উৎপন্ন করা যায়। তো আজকে প্রায় 2 দিন পর আপনাদের সামনে এডিনিয়ামের সিডসগুলোর আপডেট আনতেছি। এটা এডিনিয়াম সিডসগুলোর চারার লাস্ট আপডেট। মাত্র 2 দিনের মধ্যে একদম সতেজ সিড হওয়ার কারণে মাত্র 2 দিনের মধ্যে সবগুলো চারা মোটামুটি, সবগুলো না, মোটামুটি 10% চারা বেরিয়ে আসছে। দেখতে পাচ্ছেন কী পরিমাণ ময়েশ্চার রাখছি আমি, কী পরিমাণ পানি দেওয়া হয়েছে। আমি কেজের ভিতর থেকেই করতেছি, কারণ এটা বাইরে বের করা এবং আবার ঢুকানো একটু সমস্যা। তো এখানে রাখছি মেইনলি এগুলোতে পাখি সিডগুলো খাওয়ার জন্য। পাখি অনেক সময় এগুলো উঠায় ফেলে পটিং মিক্সটা। দেখতেছি মোটামুটি 10% চারা বেরিয়ে আসছে। তো প্রথমত এই চারা উৎপন্ন হওয়ার জন্য সবার প্রথমে যেদিকে খেয়াল রাখতে হবে পানির ব্যবস্থার দিকে। মোটামুটি পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয়েছে, যথেষ্ট সময় ভিজিয়ে রাখছি যাতে এডিনিয়ামগুলোর বীজ শুকিয়ে না যায়। মাত্র 2 দিনের মধ্যে রেজাল্ট পাইছি। পানি যেন আটকে না থাকে, পানি যেন কোনোভাবে আটকে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, নাহলে সব সিড পচে যাবে। আবার দেখা যায় যদি যে পানি কম হচ্ছে তাহলে দেখা যাবে, ময়েশ্চার কম হচ্ছে তাহলে দেখা যাবে সিডগুলো শুকিয়ে যাচ্ছে। তো 10% চারা মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। 5 থেকে 6 দিনের মধ্যে সব চারা বেরিয়ে আসবে। তবে এই চারাগুলো আমি এখন এই পাশের পার্টটাতে একটা এই ছালার বস্তা বা কিছু একটা দিয়ে দিব, যাতে সরাসরি রোদ না পায়। কারণ কি এখন যদি এই সময়টাতে রোদ পায় তাহলে চারাগুলো সব নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে। মিনিমাম 15 দিন এভাবে থাকবে ছায়াতে। তো আলহামদুলিল্লাহ সবগুলো চারা অনেক সুন্দর, মাশাআল্লাহ খুব হেলদি বোঝা যাচ্ছে। তো সেদিনের ভিডিওতে আমি একটি তথ্য আপনাদের দেওয়া হয় না, আমি ভুলে গিয়েছিলাম। এডিনিয়ামের চারা করার ক্ষেত্রে যে বিষয়টি সবার প্রথমে লক্ষ্য রাখতে হবে সেটি হলো এডিনিয়ামের বীজগুলো অবশ্যই 1 সপ্তাহ বয়সে হতে হবে। সিড পট থেকে খোলার পরে 1 সপ্তাহ, এর থেকে বেশি হয়ে গেলে সচরাচর এডিনিয়ামের জার্মিনেশন রেট কমতে থাকে। যত পুরাতন সিড হবে তত জার্মিনেশন রেট কমতে থাকবে। সো এই তথ্যটি সেদিন মিস হয়ে গিয়েছিল, আজকে আপনাদের জানিয়ে দিলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরও এমন তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।